নীল সমুদ্র, দিগন্ত বিস্তৃত সি বিচ, সমুদ্র ঘেঁষা ঝাউবনের সারি। বাঙালির দুদিনের ছুটি মানেই ডেস্টিনেশন দীঘা, ভিটামিন সি। তবে এখন থেকে দীঘা ঘোরাঘুরির সঙ্গে মিশবে ভক্তিভাব, সৌজন্যে চোখ ধাঁধানো জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরে, আর এই মন্দিরটা ঠিক 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছিল। দীঘার জগন্নাথ মন্দিরকে দিনের বেলা ঠিক কেমন লাগে এবং সন্ধ্যের আলোতে মন্দিরকে ঠিক কেমন লাগে তার সঙ্গে সঙ্গে জানাবো দীঘার জগন্নাথ মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য। এছাড়াও জানাবো পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কি মিল এবং কি অমিল। তাছাড়াও জানাবো দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, ডালা কোথায় পাবেন, মন্দির কখন খোলা এবং বন্ধ থাকে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দীঘার জগন্নাথ মন্দিরটি সম্পূর্ণটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এমনকি এই মন্দিরের উচ্চতাও পুরীর মন্দিরের উচ্চতার সমান। পুরীর জগন্নাথ মন্দিরের 4টি ভাগ, অর্থাৎ গর্ভগৃহ বা দেউল, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ। একইভাবে দীঘার মন্দিরেও এই 4টি ভাগ, গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ। দীঘার জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে কলিঙ্গ স্থাপত্য রীতিতে এবং নাগর শৈলী রূপে। হিন্দু মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের অবস্থান হয় কূর্ম পৃষ্ঠে, অর্থাৎ কচ্ছপের পিঠে। এক্ষেত্রেও সেই নিয়ম পালন করা হয়েছে, অর্থাৎ ভূপৃষ্ঠের থেকে একটু উপরে মন্দিরের অবস্থান। 20 একর জায়গার উপর এই মন্দির নির্মাণ করেছে হিডকো, এবং দীঘা রেল স্টেশনের একেবারে পাশেই গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দির। মূল ফটক থেকে প্রবেশ করার পরই দেখবেন পুরোটাই এরকম পাথর দিয়ে বাঁধানো। আর মূল ফটক থেকে প্রবেশ করার পর সামনে যাওয়ার সময় রাস্তার দুদিকে দেখতে পাবেন দীপ জ্যোতি স্তম্ভ। এগুলো সন্ধ্যের আলোয় আরও সুন্দর লাগবে দেখতে। এগুলোকে বলা হয় দীপ জ্যোতি স্তম্ভ। এই ধরনের দীপ স্তম্ভগুলি মনে করিয়ে দেবে উজ্জয়নের হরসিদ্ধি দেবী মন্দিরের দীপ স্তম্ভগুলিকে। কোনো এক সময় কোণারক থেকে অরুণ স্তম্ভকে নিয়ে আসা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। বৈদিক যুগে বিষ্ণু বা সূর্যকে অভিন্ন মনে করা হতো, আর সেই কারণেই বিষ্ণু জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভকে স্থাপন করা হয়। আর দীঘাতেও তাই জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে এই অরুণ স্তম্ভ বা সূর্য স্তম্ভ। পুরীর মন্দিরের মতোই এখানেও রয়েছে 4টি দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে সামনেই পাবেন সিংহদুয়ার, মন্দিরের ঠিক পিছনে পাবেন ব্যাঘ্র দুয়ার, বাম দিকে পাবেন হস্তি দুয়ার এবং ডান দিকে পাবেন অশ্ব দুয়ার। সিংহ দুয়ারের উপরে লক্ষ্য করুন, অনেক ছোট ছোট মূর্তি পাথর কেটে তৈরি করা হয়েছে, আর সবার উপরে দেখুন রয়েছে লক্ষ্মী মূর্তি। এবার আমি মূল গেট দিয়ে প্রবেশ করছি। এটাকে বলে ভোগ মণ্ডপ। এখান দিয়ে প্রবেশ করার পর প্রথমেই ডান দিকে দেখতে পাবেন নারায়ণকে, আর তারপর দেখা যাবে সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি। মন্দিরের এই অংশে ঠিক ভোগ মণ্ডপের আগে একটা বড় ফাঁকা জায়গা রয়েছে এবং এর দুদিকে রয়েছে 2টি পদ্মপুকুর। আপনারা হয়তো জানেন জগন্নাথ দেবকে প্রতিদিন পদ্মফুল দিয়ে পূজা করা হয়। পড়ন্ত বিকেলের রোদে অসাধারণ লাগছে এই মন্দিরকে। আর দেখুন পদ্মপুকুরের অনেক রঙের পদ্ম ফুটে আছে। দুয়ার পেরিয়ে আসার পর আর অনেক মানুষজন এখানে বসে আছেন। পদ্মপুকুর, যেটা পুরীর মন্দিরে কিন্তু নেই। এটাই এখানে নতুন সংযোজন। দেখুন মন্দিরের এদিকে এবং এদিকে দুদিকেই রয়েছে সুন্দর পদ্মপুকুর। কিছু ফুলও ফুটেছে, এখন দেখানোর চেষ্টা করছি।
মন্দিরের এই অংশ এখন পেরিয়ে আসার প্রবেশ পর করছি মূল এটা হলো মন্দিরে। মূল ভোগ মণ্ডপ। বড় একটা এই দরজা এখন দরজা বন্ধ। পেরিয়ে। ভিতরে এখনো কাজ চলছে। আমরা ভোগ মণ্ডপের বাদিক থেকে গিয়ে নাট পুরোটাই মন্দিরে পাথরের প্রবেশ তৈরি, করব। খুব সুন্দর একটা। এই রাস্তা দিয়ে আসার পর এখন প্রবেশ করবো মূল নাট মন্দিরে। দেখুন নাট মন্দিরের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। আর এই যে প্রত্যেকটা বেলে পাথরকে কেটে এই ধরনের সুন্দর কারুকার্য মণ্ডিত করে তোলা হয়েছে। আর পুরো নাট মন্দির জুড়েই রয়েছে এই ধরনের কারুকার্য, সমস্ত নাট মন্দির জুড়েই। নাট মন্দিরের মধ্যে রয়েছে 16টি স্তম্ভ। এছাড়া রয়েছে 4টি ছোট এবং 2টি বড় দরজা, যার সবগুলোই অসাধারণ কারুকার্য মণ্ডিত। গরুড় হচ্ছেন ভগবান বিষ্ণুর বাহন। কথিত আছে শ্রী চৈতন্য দেব নাকি এই গরু স্তম্ভের পিছন থেকে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতেন। আমি এখন নাট মন্দির পেরিয়ে এদিকে রয়েছে মূল জগমোহন মন্দির এবং মূল আর ঠিক তার উল্টো দিকে রয়েছে সম্পূর্ণ গরুর স্তম্ভ। এই দেখুন উপরে গরুর, যে কিনা জগন্নাথ দেবের পায়ের দিকে সবসময় দৃষ্টি নিবন্ধ করে থাকে। কারুকার্য করে গড়ে তোলা হয়েছে। এছাড়া মেঝেতেও খুব সুন্দর করে কলকার কাজ ফুটিয়ে তোলা হয়েছে। নাট মন্দিরটিও 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকেও দেখা যায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আর উপরটাও বেশ সুন্দর কারুকার্য মণ্ডিত, বেশ দারুণ। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির কিন্তু অসাধারণ, আর প্রচুর মানুষজন আসছেন এখানে, দেখছেন। আপনারা অবশ্যই আসুন, একবার হলে ভিজিট করুন, অসাধারণ লাগবে। মানে গোটা দীঘার একটা পরিবেশটাকে পাঠিয়ে দিয়েছে এই জগন্নাথ মন্দির। প্রচুর মানুষজন। মন্দির রয়েছে 4টি বড় বড় দরজা, পাথরের তৈরি জগন্নাথ দেব, বলরাম এবং 4টি সুভদ্রার মূল স্তম্ভ এবং চারদিকে পুরীর মন্দিরে যে 4টি বেদির উপর দরজা। জগন্নাথ দেবকে অধিষ্ঠান করানো হয়েছে তাকে বলা হয় রত্নবেদী। এই রত্নবেদী তৈরি হয় 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে। এখানেও তৈরি করা হয়েছে সেই রত্নবেদী, আর তাতেই অবস্থান করছেন জগন্নাথ দেব। দীঘার জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর দিয়ে। আর এই গোলাপি বেলে পাথর দিয়েই তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের বেশিরভাগ অংশ। সন্ধে নামার পর সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পর এই পুরীর জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দিরে অসাধারণ হিসেবে লাগছে। দেয়া হয় খাজা। আর দেখুন অনেক মানুষজনই কিন্তু এই পদ্মপুকুরের ধারে এসে বসে আছেন। মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা বেশ হয়। দারুণ একটা অনুভূতি। আচ্ছা, মূল এই জগন্নাথ মন্দিরকে দর্শন করে বেরিয়ে আসার পর ভাষায় এদিকে এতটাই সুন্দর স্তম্ভ দেখতে পাবেন। আর এই পাশটায় ঠিক এদিকটায় তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। চলুন সেটাও আপনাদের দর্শন করাই। রাস্তার যেমন প্রবেশ করার সময় ওদিকেও ছিল দীপজ্যোতি স্তম্ভ, আর এদিকেও রয়েছে 6টা দীপজ্যোতি স্তম্ভ। আর এই যে অরুণ স্তম্ভ। কেবলমাত্র মন্দির প্রতিষ্ঠাই নয়, এবছর সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা। এখান থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়ি, সেটাও তৈরি করা হচ্ছে। এ কথা সহজেই বলা যায় যে পুরী রথযাত্রার মতো এবছর দীঘাতেও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে রথযাত্রা উপলক্ষে। এছাড়াও মূল রাস্তার ওপর তৈরি করা হচ্ছে
চৈতন্যর দ্বার। আচ্ছা, এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের 4 নম্বর গেট। এটা দিয়ে এসে সোজা দীপজ্যোতি স্তম্ভ পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এদিকেই মূল রাস্তাটা, যে ওল্ড দীঘা এবং নিউ দীঘার যে রোড, আর ঠিক ওই রাস্তা দিয়ে পেরিয়ে এসে যদি এটা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনি প্রবেশ করবেন 6 নম্বর গেট দিয়ে। দেখুন অনেক লোকজন আসছেন এখান থেকে 6 নম্বর গেট থেকে, যেটা মন্দিরের ঠিক সোজাসুজি পড়ছে। আর এখানে জুতো রাখার জন্য ডালা অর্কিডও আছে, আর জুতো রাখার জন্য সংরক্ষিত স্ট্যান্ডও আছে মন্দিরের মতো। আর যদি এদিক থেকে আসেন সেক্ষেত্রে জুতোগুলোকে অসংরক্ষিত অবস্থায় রেখে আসতে হবে, তাতে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাজেস্ট করবো আপনি এই যে মন্দিরে ঠিক সোজাসুজি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, উল্টো দিকে ঠিক সোজাসুজি 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। একটু হাঁটতে হলো ওটা দিয়ে, আবার টোটো চলে যায়। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভালো, ওখানে ডালা অর্কিডও আছে, ডালা কিনে নিয়ে পুজো দেওয়ার জন্য এদিকে আসতে পারেন। পুরো মন্দিরটা ঘুরি। বা কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে মন্দির ঘুরিয়ে দেখাতে পারবেন। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে ক্যামেরা নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না, যার কারণে যেমনটা 4 নম্বর গেটে দেখালাম যে হুইলচেয়ারের ব্যবস্থা আছে, আমি সমস্তটাই ওদের থেকে মোবাইলে নিয়ে এসে মন্দিরে ওঠার জন্য আলাদা র‍্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এদিকে সিঁড়ি এবং ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে যে রাস্তা তার উপরে অবস্থিত। হুইলচেয়ারে সহজে কিন্তু কোনো বয়স্ক মানুষ সন্ধ্যের আলোয় মন্দিরটাকে লাগছে জাস্ট। দীঘা জগন্নাথ দেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার একেবারে পাশেই একটি জগন্নাথ পার্কও তৈরি করা হয়েছে, যেটা সন্ধ্যের পর বেশ সুন্দর একটা আলোকসজ্জায় সেজে উঠেছে। অনেক ফোয়ারা ইত্যাদিও আছে, আর প্রচুর বসার জায়গা আছে এখানে, প্রচুর বসার জায়গা আছে। সন্ধে এখন 6টা বাজে, আর সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর অসাধারণ লাগছে এই জগন্নাথ মন্দিরকে। ওল্ড দীঘা এবং নিউ দীঘার যে কানেক্টিং মূল রোড, সেখান থেকে অর্থাৎ 4 নম্বর গেট থেকে প্রবেশ করলে এইভাবে জুতো রেখেই প্রবেশ করতে হবে। আর একটু ঘুরে গিয়ে 6 নম্বর গেট থেকে প্রবেশ করলে পুরো পরিবেশটা ঘুরিয়ে দেখাই। রাতের অন্ধকারে এই মন্দির অন্য রূপে দেখা দেয়। সিংহদুয়ার থেকে শুরু করে গর্ভগৃহ পর্যন্ত সর্বত্রই দেখা দেয় এক লাইট ইলুমিনেশন। সমুদ্রের দিকে মিলিয়ে অন্ধকারে এক অদ্ভুত রূপে ধরা দেয় এই মন্দির। সবশেষে বলি, এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে 2 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকে এই মন্দির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে ইন্সপিরেশন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। অসাধারণ লাগছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ।